হ্যালো সবাই, আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় রয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাকে আগে থেকে আপনার থাম্বস দিতে অনুরোধ করছি। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক খুবই প্রয়োজন। গরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব। ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক, টিকার CRWD। এই পর্যালোচনাটি 19 জুলাই 2024 সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক উপশ্রেণীর অন্তর্গত। প্রটেক্ট ইনফো 32টি প্রতিষ্ঠান বিশ্লেষণে অংশ নেয়। এটি খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আপনি আরও যত্ন সহকারে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন। টিকার শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আমরা আপনার বন্ধুদের মধ্যে এই রিলিজটি বিতরণ করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। এই সব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক $83.48 বিলিয়ন। $321 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক 25.988% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর অন্যতম নেতা। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক $2.38 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল $19 বিলিয়ন। ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক 12.487% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। ভাগ ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 25.988%। বইয়ের মূল্য 12.487%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 52% কম। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ -1 পয়েন্ট। বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $0.739 বিলিয়ন। ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের 31.1%। কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্যের সাথে তার লাভের অনুপাত হল 644.7। 109.7 উপশ্রেণীর গড় সহ, এটি উপশ্রেণীর গড় থেকে 83% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে মুনাফা সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $132 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $249 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি এখন থেকে 89.1% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 25.4। উপশ্রেণীর গড় হল 8.9 এবং উপশ্রেণীর গড় থেকে 185% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির স্টক মূল্যের একটি মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $3,280 মিলিয়ন।
আগামী 12 মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব $6,210 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি এখন থেকে 89% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, তারপর এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনিই হবেন যিনি এই প্রকল্পের প্রচারে ব্যাপকভাবে সাহায্য করবেন। আপনার সদস্যতার জন্য অনেক ধন্যবাদ। মার্জিন হল 4%, যার উপশ্রেণীর গড় 8.1%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4.1%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 7.2%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 261% কম। এই ঘটনাটি কোম্পানির বর্তমান বাজার মূল্যে ভারসাম্যহীনতা দেখায় ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $10,534,000, যেখানে উপশ্রেণীর জন্য এটি $2,919,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 260.9%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল $16,600। উপশ্রেণীর জন্য গড় হল $26,600। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 38%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় 0 পয়েন্ট। প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ $414,000, উপশ্রেণীতে $330,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 25%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো 0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি 5.6%-এর জন্য, একটি উপশ্রেণীর গড় 4.2%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। সূচক RSI 14 কোম্পানির জন্য 35%-এর একটি স্তর দেখায় ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি 50%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত করা হয় ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস। একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 12 মাসের স্টক দেখতে পারেন ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস 124.3% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 9.4%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। সামগ্রিক ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে বিয়োগ 0.5। উপশ্রেণীর জন্য গড় স্কোর হল 0.9 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সমগ্র বাজারের মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট ফলাফল হল 0.3 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে -0.5 পয়েন্ট ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস।
অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি আদেশ খুলবেন না, কারণ ক্রাউডস্ট্রাইক হোল্ডিংস ইনক উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়। এই ভিডিও দেখার জন্য এবং থেকে তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সব চমৎকার দর্শক।